তৃণমূল কংগ্রেসের একজন মানে সেকেন্ড ইন কমান্ড, উনি এবং ওনার পিসি মিলেই পার্টিটা চালান। এটা পারিবারিক পার্টি, কোম্পানির মতোই চালান। তা আমি খুব খুশি যে তারা বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে প্যারাসিটামল আর ওআরএস এর প্যাকেট বিতরণ করে। আজকে এই কর্মসূচিতে নন্দীগ্রামের 41টি শহীদ পরিবারের মধ্যে 35টি পরিবার উপস্থিত ছিল না। সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের হলদিয়া এবং মেদিনীপুর ডিপো থেকে এই বাসগুলো আনা হয়েছিল। মেদিনীপুর ডিপো থেকে দেবেন্দ্র অঞ্চল হাতিয়াড়ি মোড়, দায়িত্বে সুকুমার সাউ। দেবেন্দ্র অঞ্চলটা হচ্ছে কাঁথি 3 নম্বর ব্লকের উত্তর কাঁথির। মিদনাপুর ডিপো থেকে বাস এসেছিল ভাজাচাউলি অঞ্চল, কাঁকুরিয়া পার্টি অফিস, দায়িত্বে বিভাস বেচ। এইভাবে বিনা পয়সা জমা দিয়ে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল, কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে শুভেন্দু অধিকারীর সেবা, চিকিৎসা, পাশে দাঁড়ানো। এটা সারা বছর ধরে হয় এবং আজকে নয়, এটা আমি করে আসছি 2006 সালের 3রা নভেম্বর থেকে। উনি না জানলেও, কারণ উনি তো 11-র পরে এসেছেন, ওনার পিসিকে জিজ্ঞেস করা উচিত ছিল যে শুভেন্দু নন্দীগ্রামে কি কি করত। অর্থাৎ আজকে 41টি শহীদ পরিবারের মধ্যে 35টি পরিবার উপেক্ষা করেছেন। 3-4টি পরিবারকে নিয়ে এসেছিলেন ওরা, যারা রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে আছে। নন্দীগ্রামের স্থানীয় মানুষ এটাকে উপেক্ষা করেছেন। আর নন্দীগ্রামের মানুষের এত অভাব নেই ওই প্যারাসিটামলের বড়ি নেওয়ার জন্য ওই পুলিশের চেকিং, মেটাল ডিটেক্টর, অ্যালসিসিয়ান কুকুর ফুঁকবে গা, এসব করে ঢোকার জন্য নন্দীগ্রামের মানুষ এত সস্তা নন। এই মানুষ 235-এর দম্ভ সিপিএম এর ধ্বংস করেছে। ব্রিটিশের সময় নন্দীগ্রামে অত্যাচারী ব্রিটিশের দারোগাকে খড়ের গাদার ভিতরে ঢুকে পুড়িয়ে দিয়েছিল। এই নন্দীগ্রাম স্বাধীনতা আন্দোলনে বিরাট ভূমিকা নিয়েছে। পরবর্তীকালে বাম আমলে 1982 সালে নন্দীগ্রাম আন্দোলনে একটি কলেজের ছাত্র, সীতানন্দ কলেজের ছাত্র শহীদ পর্যন্ত হয়েছে। এখানকার বড় বড় মাপের নেতারা রাজ্য স্তরে নেতৃত্ব দিয়েছেন নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয়ে। অতএব নন্দীগ্রাম না থাকলে ওনার পিসি মুখ্যমন্ত্রী হতেন না, উনি দিল্লি থেকে কলকাতাতে আসার সুযোগও পেতেন না। উনি যে 11-21 জুলাই প্রথম ওনার আবির্ভাব হলেন, আবির্ভাব দিবস 21 জুলাই, সেই বছর প্রথম ব্রিগেড প্যারেড ময়দানে বৃষ্টির মধ্যে ওই ডিম ভাত উৎসব হয়েছিল। আমিও ছিলাম, আমার হাত থেকে মাইকটা কাড়িয়ে ওনার হাতে নিয়ে নিয়েছিলেন মুখপাত্র, যিনি সারাদিন বলেন বাড়িতে বসে, তিনি নিয়েছিলেন। যাই হোক, আমি নাম করতে চাই না। অতএব নন্দীগ্রামের মানুষ উপেক্ষা করেছেন। উনি কিছু কথা বলেছেন, আমি সাধারণত উনার কথার প্রতিক্রিয়া দিই না। উনি বলেছেন যে ডায়মন্ড হারবার মডেল কেমন এটা বিজেপি দেখুক, এবং উনি একবারও আমার নাম উচ্চারণ করেননি। বিজেপিকে এবং বিজেপির এমএলএদেরকে বা বিজেপির নির্বাচিত লোকদেরকে, কেন্দ্রীয় সরকারকে অ্যাটাক করেছেন। আমি ঠিক একইভাবে উনাকে, যেহেতু আমি ওই এলাকার বিধায়ক, রিপ্রেজেন্টেটিভ, কার্যত আমাকে টার্গেট করে, লক্ষ্য করেই ওনারা এখানে এটা করেছেন। আমি ওনাকে প্রথম প্রশ্ন করি যে আপনার পিসিমণি 1,08,000 ভোট পাওয়ার পরেও নন্দীগ্রামে আসেননি কেন? উনার প্রতিশ্রুতি পূরণ করেননি কেন? যে নন্দীগ্রামের জন্য, সিঙ্গুর তো ফ্লপ এবং ফেল কেস। সিঙ্গুর আন্দোলনে আমারও সমর্থন ছিল না, মুখ ফুটে না বললেও ভিতর থেকে আমরা কেউ সমর্থন করি। টাটাকে তাড়ানোটা কোনো মমতা ব্যানার্জির সেদিনের সমর্থকরাও কিন্তু মন থেকে মেনে নেয়নি। সিপিএম যে কায়দায় আন্দোলনকারীদের উপরে লাঠি চালিয়েছিল তার বিরোধিতা, প্রতিবাদ হয়েছিল। তাপসী মালিকের ধর্ষণ, খুন ইত্যাদির প্রতিবাদ হয়েছিল। নিরীহ কৃষক বর্গাদারদের গ্রেপ্তারের প্রতিবাদ হয়েছিল। কিন্তু টাটা চলে যাক
এটা কেউ চায়নি সেদিন। সেই কারণে আমি এই আন্দোলনে শরিক ছিলাম না, যুক্ত ছিলাম না। আপনারা আমার কোনো ভূমিকা সেখানে দেখতে পারবেন না। 2 দফায় যে আন্দোলন করেছিল সিঙ্গুরে, কিন্তু নন্দীগ্রামের আন্দোলন ছিল বর্ষতা বিরোধী আন্দোলন। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজে তিনি বলেছিলেন অপ্রথাগত চিঠি এইচডিএ নবী অধিগ্রহণে চিঠি দিতে পারেন না, এবং 14ই মার্চ 2007-এর পরে 19শে মার্চ তৎকালীন জেলা শাসক অনুপ আগরওয়ালকে দিয়ে প্রত্যাহার করা হয়েছিল আপনার এই নোটিফিকেশন। আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই, 15 বছর মুখ্যমন্ত্রী কি কি দিলেন? মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে 12 সালের 14ই মার্চ এসে বলে গেছিলেন শহীদ মিনার বানাবো, সুদৃশ্য হয়নি। গোকুলনগরে 12 ক্লাস স্কুল বানিয়ে দেব, রেসিডেন্সিয়াল, করেননি। সোনাচূড়াতে আইটিআই বানাবো, করেননি। গত নির্বাচনের সময় ব্রিজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। হ্যাঁ, আমি জিতেছি 2000 ভোটে, কিন্তু মুখ্যমন্ত্রী তো আপনি হয়েছেন। 1,08,000 ভোট তো নন্দীগ্রামের মানুষ আপনাকেও দিয়েছে, আমাকে যেমন 1,10,000 ভোট দিয়েছেন। আপনি মনে হয় জানেন না, 2009 সালে আমি এমপি হওয়ার পর থেকে প্রত্যেক বছর এমপির কাজের খতিয়ান প্রকাশ করি, আর আমি এমএলএ হিসেবেও আমার কাজের খতিয়ান প্রকাশ করি। আমি কয়েক মাস আগে যারা জেলার সাংবাদিক আছেন তারা জানেন, রিয়াপাড়া কমিউনিটি হলে আমি আমার কাজের খতিয়ান প্রকাশ করেছি। আপনি যদি আপনার মেল আইডি দেন, আপনার বাড়িতে তো বা অফিসে তো যাওয়া ঠিক হবে না অনুমতি ছাড়া, তাহলে আমি কাউকে দিয়ে আপনার অফিসে পাঠিয়ে দেবো। 2009 সাল থেকে অদ্যবধি প্রত্যেক বছর আমার যেটুকু, আমি তো বিরোধী দলের এমএলএ, আগে 60 লাখ ছিল, এখন 70 লাখ টাকা দেয় বিউপিতে। আমার প্রত্যেকটা ইঞ্চিতে আমি কমা পূর্ণচ্ছেদ করে সমস্ত ছবি, ফটো, কাজের তালিকা করে দিয়ে আপনাকে এগুলো নিশ্চিত করেছি। আপনি যাদের নিয়ে আজকে ঘুরেছেন তারা সব শুনি 1.5 বছর করে জেল খাটা। সুফিয়ান, আবু জাহেদ, শাহউদ্দিন, শামসুল, সমস্ত ওখানকার নোটোরিয়াস ক্রিমিনাল। আপনার উচিত ছিল দেবব্রত মাইতি 2021 সালে বিজেপিকে ভোট দেওয়ার জন্য হিন্দু চিল্লগ্রামে খুন হয়েছিল, তার বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়া। আপনার উচিত ছিল 2024-এ 23 মে লোকসভা ভোটের একদিন আগে মধ্যরাত্রে শিডিউল কাস্ট মহিলা 65 বছরের মনসা বাজারে রথিবালা খুন হয়েছিল, তার বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়া।